তোমারে চিনি না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না। এমন কঠিন ময়দানে আল্লাহর বান্দারা জান্নাতে আমলনামা লইয়া আল্লাহর জান্নাতে রওনা হবে। আল্লাহু আকবার। আরেকবার বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। আরে মুসলমান বাবারা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর বান্দারা জান্নাতে আমলনামা পাওয়ার পর আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা রেখেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নিয়ে পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি, তার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি যাওয়ার পাওয়ার তত বেশি। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখছে, কিতাবের মধ্যে আছে, আল্লাহর বান্দারা এই ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর জান্নাতের গেটের সামনে চলে যাবে। গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝোলানো। কি ঝোলানো বলেন না কেন? আরো জোরে। তালা যদি ঝুলানো থাকে, চিতারের মুসলমান বলেন না ঢুকতে পারবে? ঢুকা যাবে? আরে না, ঢুকা যাবে না, ঢুকতেও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকিয়ে বলবে, ও জান্নাতবাসীরা, লক্ষ্য করে দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। আল্লাহর বান্দা জান্নাতীরা প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার সাথে সাথে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, হাসি কাশি দূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করার পর জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু 30 সালের মুসলমান এখনো পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে কি ঝুলানো? আরেকবার। তালা ঝুলানো। তালা খোলা হয় না, খুলতেও পারে না। উম্মতের মুফাসসিরিন লিখেছে, সমস্ত জান্নাতবাসীরা আপনারা গেলে, আমি গেলে সবাই একত্রিত হইয়া চলে যাবেন আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে। গিয়ে জাতি দিয়ে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ। গিয়ে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ। ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবী বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা নবী বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার। আরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহর নবী লাগাম ধরিয়া হযরতে বেলালে হাফসি জান্নাতের দিকে রওনা হবে। জান্নাতের গেটের সামনে যাওয়ার পর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যদি জান্নাতে না ঢোকে, অন্য নবীরা ঢুকতে পারবে না। আমার নবী বলে দেয়, আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর কোরআন থেকে বুঝলাম, জানো না এক আমল ছাড়া জান্নাতে ঢোকা যাবে? আরে বলেন না, যাবে। সবার আগে জান্নাতে যাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। যেটা বলেন ঠিক কিনা? সকল উম্মতের আগে যাবে শ্রেষ্ঠ নবীর উম্মত আমি, আপনি যেটা বলেন ঠিক কিনা? আরেকবার। তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মতের সামনে নবীকে নিয়ে কটূক্তি করলে, নবীর বিরুদ্ধে কথা বললে উম্মত কি জিমাইব? জোরে বলে। ভারতে দুই কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। আমি সেই কুলাঙ্গারদেরকে বলতে চাই, বাংলার মুমিন মুসলমান যেদিন হাতে হাত রেখে সাথে কাঁধ রেখে অবক্তভাবে লড়াই করবে, তোমাদের মতো কুলাঙ্গারদের
মানেন আমি বলছি ইনশাআল্লাহ যাবেন তো নাকি এই ভিডিও যাইবেন তো ইনশাআল্লাহ এক কথাই বাংলার জমিতে নবীর বিরুদ্ধে কথা বলবে উম্মত ঘরে বসে থাকার ভাই ইনশাআল্লাহ 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 কারা কারা যাবেন তাকবীরে বলে রাস্তাঘাটে